নমস্কার বন্ধুরা, ব্যালকনি বোটানিস্টে সকলকে স্বাগত। দেখুন, আপনাদের সাথে আমি রাজমা বিন গাছ শেয়ার করছি। আমার নিজের দেখেও খুব ভালো লেগেছে, তাই আপনাদেরকেও দেখাচ্ছি। আর যেহেতু গাছের পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে, তার অন্যতম কারণ হচ্ছে বিনসগুলো পেকে গেছে, মানে ফসল তোলার সময়। এই রাজমা বিনস কিডনি বিনস নামেও পরিচিত। এইগুলো উত্তর ভারতে প্রচুর পরিমাণে হয়। তাছাড়া জম্মু কাশ্মীর, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা, এমনকি আমাদের ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর হয়। এইগুলো সাধারণত দোআঁশ মাটি বা হালকা দোআঁশ মাটিতে খুব ভালো চাষ হয় এবং একটু ঠান্ডাতেও ভালো হয়। খেতেও তো সবাই জানেন খুব সুস্বাদু, অনেক রকমের উপাদেয় খাবার তৈরি করা হয়। উত্তর ভারতে তো রাজমা চাউল বিখ্যাত একেবারে। দেখুন, আমি নিজের হাতে তুলছি, দেখেছেন? তুলেছি যে তুলব, এই দেখুন খুব পেকে গেছে। বাড়িতে নেই, দেখুন একটা একটা করে দানা বার করলাম, কি সুন্দর দেখতে। একদম পেকে গেছে, মানে ধরতে ধরতেই খুলে যাচ্ছে। ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামে ভরপুর, খুব হেলদি খাবার তৈরি করা হয় এটা দিয়ে, এই বীজগুলো দিয়ে। আমার তো দেখে খুব আনন্দ লেগেছিল, নিজের চোখে দেখলাম রাজমা গাছ, বিনস এরকম বাড়িতে এসে খুললাম। আপনারা সবাই দেখবেন আমার ব্যালকনি বোটানিস্ট। সবাই ভালো থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভুল হলে ক্ষমা করবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমার এই ব্যালকনি বোটানিস্ট দেখবার জন্য। সবাই ভালো থাকবেন।